হ্যালো, ওয়েলকাম টু আইভিস কিচেন অ্যান্ড ব্লগস। চলে এসেছি আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি, এটা কি বলুন তো, এটা হলো গিয়ে আমড়া। আর আজকে আমরা বানাচ্ছি আমড়ার চাটনি। তো চলুন তাড়াতাড়ি করে রান্নাটাকে শুরু করা যাক। এখানে 7টা আমড়া নিয়ে নিয়েছি, দিয়ে উনানটা জ্বালিয়ে কড়াইতে একটুখানি জল দিয়ে দিয়েছি। আর আমড়াগুলোকে গোটা থাকা অবস্থাতেই ছাল চোকলাটা উঠিয়ে নিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমড়াগুলোকে। আমড়াগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে একটা ঢাকনা লাগিয়ে দিলাম, মানে আমি এখানে আমড়াটাকে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনাটা খুলে আমড়াটা যখন অল্প একটু সেদ্ধ হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে। তারপর আমড়ার থেকে আমড়াটাকে একটু চটকে আমড়ার আতিগুলোকে আমি বের করে নিয়েছি। অবশ্যই এটা কিন্তু ঠান্ডা হলে তারপরেই করবেন আপনারা। আর এভাবেই হাত দিয়ে একটু স্ম্যাশ করে আমড়ার থেকে আমড়ার আতিটাকে আমি বের করে নিচ্ছি। আমার তো এখানে সব আমড়ার আতিটা বের করা হয়ে গেছে। এবার আমি উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন। তারপর একটুখানি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পুরো আমড়ার আতিটাকে। তারপর সেটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, সেটা স্বাদের জন্য। তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে সবটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দিয়ে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি, বাটি ধোয়া জলটা। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টির রস, সঙ্গে দিয়ে দিচ্ছি সাদা বাতাসা। আপনারা কিন্তু যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম মতন করে মিষ্টিটা আপনারা দেবেন। চাইলে চিনি, গুড় সবকিছু ইউজ করতে পারেন। দেওয়ার পর আমি এবার চাটনিটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চাটনিটা কি ভালো করে ফুটছে, আর চাটনির জলটাও অনেকটাই মরে এসেছে। আমি এবার একটুখানি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। যখনই দেখবো চাটনিটা এরকম থিকথিকে আর এরকম একটু চিটচিটে হয়ে এসেছে, তখনই আমি এবার চাটনিটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আপনারা চাইলে কাজু আর কিশমিশটাকে দিয়েই ফুটিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে বোলের মধ্যে নামানোর পরেই কাজু কিশমিশটাকে দিয়েছি। আর দেখতেই পেয়েছেন কত সহজে আর কত তাড়াতাড়ি চাটনিটা বানিয়ে ফেলেছি। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনাদের একবার রিকোয়েস্ট রইল বাড়িতে এটা বানানোর জন্য। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে মনে করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড অবশ্যই কমেন্টসে জানাবেন যে রান্নাটা আপনাদের কেমন খেতে লেগেছে। টিল নাও, টাটা।